সমস্যা কি সমস্যা হয়েছে? এই যে জ্বর আর গা হাত ব্যথা। জ্বর, গা হাত পা ব্যথা। কি করে হলো জ্বর? আরেকবার বলে দাও কি করে হলো। বলে বৃষ্টিতে ভিজেছো? সত্যি? কেন ভিজেছো বৃষ্টিতে? মজা লাগছিল। বৃষ্টিতে ভেজা কি ভালো? মজা লাগছিল? কখন ভিজেছিলে কালকে বৃষ্টিতে? এই 1:30টার দিকে মনে হয় বৃষ্টি এসেছিল কালকে। দুপুর বেলাতে ভিজেছে হ্যাঁ দুপুরে। আর সন্ধ্যা থেকে জ্বর। জ্বর। এই ধরনের কেসগুলোতে বৃষ্টিতে ভেজার ইতিহাস থাকলেই আমরা প্রথমে যে ওষুধটাকে চিন্তা করবো সেটা রাস্টক্স। জুনিয়র যে সমস্ত প্র্যাকটিশনার যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন আর্লি স্টেজ, যারা এই চেম্বার করে বসেছেন তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকিউট স্টেজে, অ্যাকিউট কেসে যে কোনো সমস্যা, মাথা ব্যথা হোক, গা হাত পায়ে ব্যথা হোক, জ্বর হোক, সর্দি হোক, পাতলা পায়খানা হোক, যে কোনো রোগ হোক না কেন, অ্যাকিউট স্টেজে যদি বৃষ্টিতে ভেজার ইতিহাস থাকে সবচেয়ে প্রথম যে ওষুধটাকে আমরা চিন্তা করবো দ্যাট ইজ রাস্টক্স। তার সাথে যদি গা হাত পা ব্যথা থাকে, অস্থিরতা থাকে এবং জীবের লক্ষণটাও যদি রাস্টক্সে থাকে, যেমন দাঁতের ছাপ জীবের চারিপাশে বা জীবের ডগাটা লাল, এই সিমটমসগুলো যদি থাকে, তার সাথে বৃষ্টিতে ভেজার ইতিহাস, তাতে রোগ যাই হোক না কেন, ফিভার হোক অথবা গা হাত পা ব্যথা হোক, এই পেশেন্টের যেমন ফিভার ছিল কাল সন্ধ্যা থেকে, তার সাথে গা হাত পা ব্যথা এবং অস্থিরতাও পেশেন্টের মধ্যে দেখতে পাচ্ছিলাম আমি। যতক্ষণ বসে আছে পা নড়াচ্ছিল, এখন আপাতত স্থির আছে, চুপচাপ শুয়ে থাকতে পারছে স্থিরভাবে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। টিপতে বলেছে সারা রাত? সারা রাত বলছে টিপে দাও, খুব জোরে জোরে টিপতে বলছিল। টিপলে আরাম লাগছে? গা হাত পা টিপে দিলে আরাম লাগছিল মা টিপে দিচ্ছিল যখন? সো ইট ইজ আ ক্লিয়ার কেস অফ রাস্টক্স। যদি আমরা বৃষ্টিতে ভেজার ইতিহাস পাই, তার সাথে গা হাত পা ব্যথা, তার সঙ্গে রেস্টলেসনেস, তার সঙ্গে জীবের লক্ষণ যদি পাই, অনেক সময় নাও পেতে পারে জীবের লক্ষণ, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে জীবটা দেখাও বড় করে, এই পেশেন্টের ক্ষেত্রে জীবের মধ্যে সেরকম কিছু রাস্টক্সের লক্ষণ পাইনি। যেমন রাস্টক্সের জীবের মধ্যে আমরা ইমপ্রিন্টেড টিথ দেখতে পাই চারিধারে জীবের চারপাশে, সেরকম কিছু নেই, বা রেড ট্রায়াঙ্গুলার টিপ যেটা লেখা থাকে সেটাও নেই। সো ক্লিয়ার টাং আছে, একটু ময়েস্ট আছে। বাকি সিমটমসগুলো যেমন সন্ধ্যাবেলা থেকে বন্ধ করে দাও মুখটা, বাকি সিমটমসগুলো রাস্টক্স এবং পজিটিভ ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, যেটা রাস্টক্স পেয়ে গেছি আমরা। সো ডেফিনেটলি দ্য মেডিসিন ইজ রাস্টক্স। রাস্টক্স 200 এই সমস্ত কেসে রিপিটেড ডোজে, রাস্টক্স 200 এই সমস্ত কেসে রিপিটেড ডোজে আমরা দিয়ে থাকি, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। থ্যাংক ইউ।